এটা বাজাও তো খালি। রাধে রাধে বন্ধুরা, আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি। চ্যানেলটির নাম হলো কাজল বাংলা সঙ্গীত উত্তর আন্দামান ডিগলিপুর। তো আপনাদের আমি বাইরেও কোনো কিছু প্রোগ্রাম করে থাকি, বাউল প্রোগ্রাম করি আমি। তো আমি সব রকম গানই গাই। তো এখন সবাই তো দেখছি যে ইউটিউবে গান ছাড়ছে, আমি একটু ঘরে বসে তো এমনিতেই ডেলি গান গাই, তাই কিছু গান যদি লোকে শোনে তো শুনলো, এই জন্য একটু চ্যানেল খোলা। সবাইকে একটু পৌঁছে দেওয়া। ভালো গাইতে পারি না, যাই পারি চেষ্টা করি ভালো করার জন্য, কিন্তু ভালো হচ্ছে না, কী করবো। তাই তাও গান গাওয়া শখ, সেই হিসাবে আমি একটি চ্যানেল খুলেছি। ছোটোবেলা দিয়ে গান গাই। তো যাই হোক, চ্যানেলটি যদি গানগুলি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার নিবেদন। আর গানে তো ভুল হয়ে থাকবে, কারণ গান শেখার তো শেষ নেই। আর কেউ বলেনি আজও কোনো শিল্পী যে আমি গান শিখে গেছি। তো আমরা তো কোথাকার গ্রামের পল্লী গ্রামের থেকে মানুষ হয়েছি, ভাষায় অনেক অসুবিধা আছে, ক্লিয়ার না, সেগুলো মার্জনা করতে হবে। ধন্যবাদ। রাধে রাধে বন্ধুরা। তো ইনি হলেন আমার বাবা। আর সরি, আর বাবা অনেক ছোটোবেলা থেকে গান গায়। ছোটোবেলা থেকে আমরা বাবার গান শুনে শুনে বড় হয়েছি, কেন কি আমাদের ঘরে তখন থেকে কারেন্ট ছিল না, টিভি ছিল না, কিছুই ছিল না। তো বাবা এই যে দোতারাটা দেখছেন, এই দোতারাটা বাবা নিজে হাতে বানানো, নিজে হাতে বানিয়ে এই দোতারা বাজিয়ে বাবা সবসময় গান শোনাতো আমাদের। আশেপাশে গ্রামের লোকজনও আসতো সন্ধ্যেবেলায়, সবাই, আমরা তো গ্রামে থাকি, তো গ্রামের লোকজন আসতো সন্ধ্যেবেলায় গান তখন তো শোনাতো টিভি বাবা। টিভি ছিল না, না হ্যাঁ, কিছু ছিল না। ফোন তো দূরের কথা, টিভিও ছিল না। তা সবাই আসতো সন্ধ্যাবেলায় এসে গান শোনানো, সবাই গান টান গাইতাম একা বসে বসে। খালি এই তখন কিছুই ছিল না, এটা বাজিয়ে গাইতাম, অন্য কিছু তখন ছিল না। এখন তো অনেক ধরনের, এখন তা অনেক অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু। এখন সব কিছু অ্যাডভান্স, মিউজিক ছাড়াও গান গাওয়া যায়। তো এখন মিউজিক ছাড়া না, মিউজিকের সাথে হ্যাঁ, এই যে হারমোনিয়াম, ক্যাশিও, তারপরে এই যে এত ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে দেখছেন পিছনে, এত কিছু, এগুলো তো আগে থেকেই আছে। বাট কিছু কিছু ইলেকট্রিক জিনিসও আছে এখন, ইনস্ট্রুমেন্ট আছে যেরকম বক্স, এগুলো আগে ছিল না। বাট তারপরেও এই দোতারাটা বাজিয়ে সবসময় এত সুন্দর গান গাইতো, আর এখনও গায়। এখনও আমরা না বাবার তখন গান। তো গলা কত সুন্দর গলা ছিল, সবাই শুনতো, গলায় মিষ্টি ছিল। এখন তো সেই বয়স হয়ে গেছে, এখন তো সেই সুরটা পাওয়া যাবে না। না, তবু খুব সুন্দর গান গায়। এর আগের বছর একটা প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামে অনেক প্রাইজও পেয়েছে, খুব সুন্দর। আমাদের এখানে বাবা তো বলেছেন যে আমাদের বাড়ি হলো, আমরা আন্দামান আর নিকোবর আইল্যান্ডে থাকি, আর আমাদের বাড়ি হলো ডিগলিপুরে, উত্তর আন্দামান। তো ঠিক আছে, ভুলে গেছি।